আসসালামু আলাইকুম ক্লাস 5 এর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব ক্লাস 5 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পৃষ্ঠা নাম্বার 60। পৃষ্ঠা নাম্বার 60 এখানে আছে দেখো। কথা আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এগুলো হচ্ছে সঠিক উত্তর। আমরা এগুলো ভালো করে দেখব। এখানে এক নাম্বার আছে দেখো। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? এর উত্তর লিখব আমরা 11। গ নাম্বার 11টি সেক্টরে। 2 নাম্বার আছে পাকিস্তান সৃষ্টির পরে শাসক গোষ্ঠী প্রথমে আঘাত করে কিসের উপর? আমরা এর উত্তর লিখব বাংলা ভাষার উপর। কারণ পাকিস্তান সৃষ্টির পরে শাসক গোষ্ঠী প্রথমে আঘাত করে কিসের উপর? বাংলা ভাষার উপর। এটা আমরা সবাই জানি। 3 নাম্বার আছে কোন বাহিনী অপারেশন জ্যাকপট অভিযান পরিচালনা করেন? এর উত্তর হবে নৌবাহিনী। কি বাহিনী হবে? নৌবাহিনী। বিমান বাহিনী হবে না, সেনাবাহিনী হবে না, পুলিশ বাহিনী হবে না, উত্তর হবে নৌবাহিনী। এরপর এখানে আছে খ নম্বরে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করুন। 1 নম্বর আছে অপারেশন সার্চ লাইট বাংলাদেশের ইতিহাসে অর্থাৎ যেটিকে বলা হয় কালো রাত, কালো রাত নামে পরিচিত। 2 নম্বর আছে নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে দুইজন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত, অর্থাৎ দুইজনে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত। আমরা এখানে লিখব কি বীর প্রতীক। তোমরা শিক্ষার্থীরা এগুলো নোট করে নাও। গতে আছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। এগুলো আছে বাম পাশ, এগুলো আছে ডান পাশ, আমরা মিল করব। 1971 সালের 26শে মার্চ কি হয়? স্বাধীনতা ঘোষণা হয়। কি হয়? স্বাধীনতা ঘোষণা হয়। আমরা এটা লিখব। এরপর হচ্ছে 1971 সালের 10 এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়। এরপর হচ্ছে 1971 সালের 17 এপ্রিল কি হয়? প্রথম সরকার শপথ গ্রহণ করেন। এরপর হচ্ছে 1971 সালের 16 ডিসেম্বর মুক্তিযুদ্ধ চূড়ান্ত বিজয় অর্জন। তোমরা শিক্ষার্থীরা এগুলো ভালো করে দেখে নিবা। এরপর এখানে আছে দেখো গথে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে 2টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে এবং 2টি বর্ণনামূলক প্রশ্ন আছে। তাহলে চলো শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো এক নজরে দেখে নেওয়া যাক। এখানে আছে দেখো মুক্তিবাহিনী কাদের সমন্বয়ে গঠিত হয়? তার উত্তর হবে মুক্তিবাহিনী, নিয়মিত বাহিনী, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বা সদস্যবৃন্দ এবং অনিয়মিত বাহিনী, ছাত্র, কৃষক, শ্রমিক ও সাধারণ মুক্তিযোদ্ধা এর সমন্বয়ে গঠিত হয়। মুক্তিযোদ্ধাদের বীরত্বসূচক জাতীয় খেতাবগুলোর নাম কি? তার নাম লেখো। মুক্তিযোদ্ধাদের বীরত্বসূচক 4টি জাতীয় খেতাব হলো বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। এখানে আছে দেখো মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অবদান বর্ণনা করো। মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অবদান ছিল অপরিসীম। যেমন খাদ্য ও আশ্রয়। জীবন ঝুঁকি নিয়ে তারা মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও খাবার দিয়েছেন। তথ্য সাহায্য। পাক বাহিনীর চলাচলের গোপন খবর মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দিয়েছেন। প্রত্যক্ষ অংশ। ছাত্র, কৃষক ও শ্রমিকরা সরাসরি যোগ দিয়ে এটাকে গণযুদ্ধ রূপান্তর করেন। 2 নম্বর আছে তোমরা কিভাবে বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন করো সে সম্পর্কে লেখো। আমরা বিদ্যালয়ে যেভাবে বিজয় দিবস উদযাপন করি পতাকা উত্তোলন, সকালে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান আয়োজন, দেশাত্মবোধক গান, নাচ, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা হয়। প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, রচনা ও খেলাধুলা আয়োজনের মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা এগুলো বুঝতে পারছো, তোমরা এগুলো ভালোভাবে দেখে নিবা।